গুমের শিকার হওয়াদের তালিকা তৈরির পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তি দাবি নিশ্চিত করেছে তার স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক নামে একটি সংগঠন। মানববন্ধনে সচেতন নাগরিকরা জানান, প্রতিটি গুমের সুষ্ঠু তদন্ত, আয়নাঘরের সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের এই মানববন্ধন কর্মসূচি। এ সময় গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেটার জন্য যা করা প্রয়োজন কমিশনের জন্য আমাদের মনে হয় যে প্রক্রিয়াটা তারা নির্দিষ্ট করবেন, আমাদের সামনে আনবেন। সচেতন নাগরিকরা জানান, প্রতিটি গুমের সুষ্ঠু তদন্ত, আয়নাঘরের সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। আপনারা কিন্তু সত্যের বাহক হতে পারেন। আপনাদের কাছে আমাকে খারাপ লাগবে আপনাদের, আমি জানি, কিন্তু আমি এই সুযোগটা ছাড়বো না। নিয়ে তার রাজনৈতিক সহযোগী, সামরিক সহযোগী এবং তার যতগুলো সহযোগী সবাইকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনেন। কারণ জননিরাপত্তার নামে জনবিরোধী কোনো আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র হাতে রাস্তায় থাকতে পারবে না। এবং পরিশেষে বলতে চাই যে এই সকল সংস্কার করতে গিয়ে আপনারা পাহাড়কে ভুলে যাবেন না। আয়নাঘরের যে বিভৎসতা এবং বিচারহীনতার যে প্রচলন সৃষ্টি হয়েছিল তার নিন্দাও জানান তারা। আমি কোনো পলিটিক্সই করি না, আর তারা আমাকে বাংলাদেশে রাষ্ট্র জঙ্গি এবং সেই টর্চার সেলটা তারা মুসলমান জঙ্গিদের নামে ভালোই চালিয়ে গেছে ব্যবসা। যাদের ক্ষমতা ছিল এই ব্যাপারে কোনো প্রতিকার দেওয়া, সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারত। মানববন্ধনে অংশ নিয়ে সবাইকে এক হয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ার উপর জোর দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। আমাদেরও যেতে হবে, উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি। বক্তারা আরো বলেন, গুমের ঘটনা যাতে আর কখনো না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জোর দাবি জানিয়েছেন তারা। এই মায়ের ডাকের যে সংগ্রাম চলছে এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং তাদের পরিবারের যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যে সংগ্রাম চলছে এই সংগ্রাম চলবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।